আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা জানেন মার্কেট মেকানিক্সের উপরে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করেছি। সেই প্লেলিস্টে অলরেডি আমরা 2টা ভিডিও আপলোড করেছি। ক্লাস 1 এর ভিডিওতে আমরা বলেছিলাম যে প্রাইস কিভাবে মুভ করে, অর্ডার কি, লিকুইডিটি এবং ইমব্যালেন্স এই সম্পর্কে আমরা একটা ধারণা দিয়েছিলাম। এর পরের যে ক্লাসটা, ক্লাস 2, এখানে আমরা আর্লি স্টেজে আপনি অ্যাজ এ ট্রেডার স্মার্ট মানি কিভাবে স্পট করবেন এবং কিভাবে গোপনে তারা এই অ্যাকুমুলেশনের কাজটা করে, অর্থাৎ তারা একটু একটু করে শেয়ার নিয়ে নেয় কিন্তু প্রাইসটাকে সেভাবে মুভ করায় না। মানে একটা শেয়ারকে দীর্ঘদিন ডেড অবস্থায় রেখে একটু একটু করে কিভাবে ইনস্টিটিউটরা শেয়ার অ্যাকুমুলেট করে, এইটা নিয়ে আমাদের সেকেন্ড ক্লাসটা ছিল। মার্কেট মেকানিক্সের তৃতীয় ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো লিকুইডিটি নিয়ে। লিকুইডিটিটা আজকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং বড় প্লেয়াররা কিভাবে স্টপ লস হান্ট করে, কেনই বা তাদের এই কাজটা করা দরকার, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব। দর্শক, আপনি যদি সাকসেসফুল ট্রেডার হতে চান তাহলে আপনাকে মার্কেটের যে মেকানিক্স এটা আপনাকে জানতে হবে। মানে মার্কেট আসলে কিভাবে কাজ করছে, একটা স্টকের ডিমান্ড সাপ্লাই কিভাবে কাজ করছে এবং ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেস করে কিভাবে তার দাম বাড়ছে বা কমছে, এবং এই জায়গায় স্মার্ট মানি বা ইনস্টিটিউশনরা বা বড় প্লেয়াররা কিভাবে তাদের এই এন্ট্রি এক্সিটের সময় কিভাবে আমাদেরকে ম্যানুপুলেট করে, সাধারণ রিটেল ট্রেডারদের সাথে কিভাবে তারা ম্যানুপুলেশনের গেমটা খেলে। এই জিনিসটা যদি কেউ বুঝতে চায়, তার মানে কেউ যদি সাকসেসফুল ট্রেডার হতে চায়, তাকে অবশ্যই মার্কেটের এই ভিতরের ব্যাপার স্যাপার বা মার্কেটের এই মেকানিক্স সম্পর্কে সম্যক ধারণা থাকতেই হবে। সো এই প্লেলিস্টটা আমি আশা করি আপনাদের প্রচুর উপকারে আসবে যারা ট্রেডিংয়ে সাকসেসফুল হতে চাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্টমেন্ট মেন্টর কবির। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেট সিক্রেট নিয়ে কথা বলবো, সেটা হলো লিকুইডিটি। ট্রেডিং এর ক্ষেত্রে একজন ট্রেডারের লিকুইডিটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতেই হবে। আজকে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব কেন স্মার্ট মানি স্টপ লস হান্ট করে। বেশিরভাগ ট্রেডারগণ বলে থাকেন মার্কেট ম্যানুপুলেটেড, আমার স্টপ লস হিট করেই প্রাইস আবার বেড়ে যাচ্ছে। কিন্তু সত্য হলো মার্কেট ট্রেডার হান্ট করে না, মার্কেট লিকুইডিটি হান্ট করে। এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব লিকুইডিটি আসলে কি, বাই সাইড লিকুইডিটি কি, সেল সাইড লিকুইডিটি কি, প্রাইস কেন তার অবভিয়াস হাই বা অবভিয়াস লো এর দিকে যায়, স্টপ লস ক্লাস্টার বলতে আমরা কি বুঝি, লিকুইডিটি গ্র্যাব কি, আর কিভাবে আপনি লিকুইডিটি না হয়ে লিকুইডিটির সাথে ট্রেড করবেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে লিকুইডিটি বিষয়টা সহজ করে বোঝার চেষ্টা করি। লিকুইডিটি মানে মার্কেটে অ্যাভেলেবেল অর্ডারস। যেখানে বাই অর্ডার আছে, বাই অর্ডার বলতে আমরা বাই সাইড লিকুইডিটিকে বুঝিয়ে থাকি, সেল অর্ডার বলতে আমরা সেল সাইড লিকুইডিটিকে বুঝিয়ে থাকি। ইনস্টিটিউশনাল ট্রেডারদের জন্য লিকুইডিটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ইনস্টিটিউটরা লার্জ কোয়ান্টিটিতে ট্রেড করে।
এবং তারা রিটেলের মতো ইনস্ট্যান্ট এন্ট্রি বা এক্সিট নিতে পারে না। এই জন্যেই লিকুইডিটিটা ইনস্টিটিউশনাল ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই লিকুইডিটি হলো মার্কেটের ফুয়েল। লিকুইডিটি ছাড়া বিগ প্লেয়াররা অপারেট করতে পারে না। এখন আমরা এই দুই ধরনের লিকুইডিটির বিষয়ে আরেকটু বুঝব। প্রথমেই আমরা জানবো বাই সাইড লিকুইডিটি সম্পর্কে। বাই সাইডের লিকুইডিটি আপনি পাবেন প্রিভিয়াস হাইয়ের উপরে, ইকুয়াল হাইয়ের উপরে এবং রিটেল ট্রেডারদের বাই স্টপ এরিয়াতে। এই বাই স্টপ এরিয়াটা হলো সেই এরিয়া যেখানে শর্ট সেলাররা তাদের স্টপ লসটা বসান। এই বাই স্টপ এরিয়ার টার্মটি মূলত শর্ট সেলিং এর ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে যেহেতু শর্ট সেলিং নাই, সেহেতু হয়তোবা আমরা সেইভাবে এটাকে নিয়ে অত বেশি ডিটেইলে আলোচনা করব না। আসলে বাই সাইড লিকুইডিটি বলতে আমরা পেন্ডিং বাই অর্ডারস গুলোকেই বুঝি। এখন আমরা সেল সাইড লিকুইডিটি সম্পর্কে জানব। সেল সাইডের লিকুইডিটি আপনি পাবেন প্রিভিয়াস লোয়ের নিচে, ইকুয়াল লোয়ের নিচে। যেখানে রিটেল ট্রেডাররা তাদের স্টপ লস দেন, ওখানেই আপনি সেল সাইড লিকুইডিটি পাবেন। এগুলো হলো পেন্ডিং সেল অর্ডারস। সবসময় একটা রুল মনে রাখবেন, অবভিয়াস হাইজ এবং অবভিয়াস লো লেভেলগুলোই আসলে লিকুইডিটি পোলস। দর্শক, এখন আমরা বোঝার চেষ্টা করব শেয়ারের দাম কেন তার অবভিয়াস হাই বা অবভিয়াস লো এর দিকে ধাবিত হয়। রিটেল ট্রেডাররা ভাবেন রেজিস্ট্যান্স ব্রেক করলো বা সাপোর্ট ব্রেক করলো, কিন্তু মার্কেট ভাবে লিকুইডিটি কোথায়। প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসাবে ধরেন, এক জায়গায় একটা ক্লিয়ার সাপোর্ট লেভেল আছে, সবাই সেই লেভেলের উপরে বাই করছে এবং সেই সাপোর্ট লেভেলের সামান্য একটু নিচে সবাই স্টপ লস ঠিক করছে, বা তারা সবাই ভাবছে যে সাপোর্ট লেভেলের উপরে আমি বাই করেছি, এই সাপোর্ট লেভেলের নিচে গেলে আমি স্টপ লস নিব। সব রিটেল ট্রেডাররা আমরা এভাবেই ভাবি। এখন প্রশ্ন হলো, প্রাইস ওখানে কেন যাবে? এর মানে হচ্ছে এই সাপোর্ট লেভেলটা কেন ভাঙবে? এর উত্তর হচ্ছে কারণ ওখানেই বাই সাইডের লিকুইডিটি আছে। খেয়াল করে দেখুন, প্রাইস তার সাপোর্টের নিচে যাবে, তারপরে স্টপ লস হিট করবে, তারপরে পেন্ডিং বাই অর্ডারস গুলা কালেক্ট করবে, এরপরে ইনস্টিটিউশন তাদের লার্জ অর্ডার ফিল করবে, এরপরে প্রাইস আবার তার মূল ডাইরেকশনে ফেরত যাবে। তাই সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, প্রাইস কখনোই ডাইরেকশন চেস করে না, প্রাইস মূলত লিকুইডিটি চেস করে। এই বিষয়টা আমরা একটু চার্টে বোঝার চেষ্টা করব। দেখেন, ম্যাক্সিমাম ট্রেডাররা এই সাপোর্ট লেভেলের উপর বেস করে এই ক্যান্ডেলটাতে বাই করবে, বলবে যে এখানে যেহেতু সাপোর্ট পাওয়া গেছে সেই ক্ষেত্রে এই ক্যান্ডেল আমি বাই করব এবং এই সাপোর্টের নিচে আসলে আমি স্টপ লস দিব। তো নর্মালি তো এর নিচে আসার কথা না, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে শেয়ার তার সাপোর্টের নিচে নেমে যায় এবং যখনই সাপোর্টের নিচে নামতেছে, আমরা যারা রিটেল ট্রেডার তারা তো এই সাপোর্টের নিচে আমাদের স্টপ লসটাকে নির্ধারণ করি। অ্যাজ এ রেজাল্ট এখানে দেখেন 3টা ক্যান্ডেলে সে সাপোর্টের নিচে ছিল এবং এই জায়গাটাতে সে সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করলো। ইনস্টিটিউট এখানে সমস্ত স্টপ লস হান্ট করলো, তাদের পজিশন ফিল করলো, এরপরে কিন্তু মার্কেট একটা ফাইনাল মুভ দিল, অর্থাৎ এখন এখানে লিকুইডিটি গ্র্যাব হয়ে গেছে, সেল সাইডের লিকুইডিটি ইনস্টিটিউশনরা গ্র্যাব করে ফেলছে, এখন মার্কেট তার ফাইনাল মুভটা দিল। অথচ দেখেন, আপনি যখন এই জায়গায় কিনেছিলেন আপনি কিন্তু ঠিক জায়গাতেই কিনেছিলেন, বাট তারপরও আপনার স্টপ লসটা হান্ট করার জন্যই কিন্তু মার্কেট সাপোর্টের নিচে এসে লিকুইডিটি গ্র্যাব করলো এবং আপনার স্টপ লস হান্ট করলো। দর্শক, রিটেল ট্রেডারদের কমন হ্যাবিট হচ্ছে তারা সাপোর্টের নিচে স্টপ লস বসায়। ফলে এই সাপোর্ট লেভেলের নিচে স্টপ লসের একটা ক্লাস্টার তৈরি হয়। এই ক্লাস্টার বলতে আমরা বুঝতেছি যে একই টেকনিক্যাল অ্যানালাইসিসে একই সাপোর্ট লেভেলে যত রিটেল ট্রেডার আছে সবাই একইভাবে চিন্তা করেন। এই কারণেই হয় কি, যে যেখানেই বাই করেন না কেন সবার স্টপ লসটা থাকে ইমিডিয়েট সাপোর্টের নিচে। ইনস্টিটিউট তো ভালো করেই জানে যে সমস্ত রিটেল ট্রেডার সাপোর্ট লেভেলের নিচে তার স্টপ লসগুলো দিয়ে রাখছে। অ্যাজ এ রেজাল্ট এরপরে মার্কেট কি করবে? মার্কেট প্রাইসকে ওই লেভেলের নিচে নিয়ে যাবে, মানে সাপোর্টের নিচে নিয়ে যাবে, যার ফলে এক এক করে আমাদের সকলের স্টপ লস ট্রিগার হবে। ইনস্টিটিউট এই ফাঁকে তার লিকুইডিটি কালেক্ট করবে, এরপর প্রাইস বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার অরিজিনাল ডাইরেকশনে মুভ করবে। ছবিতে একটু আগে আমরা এই আলোচনাটাই করেছিলাম যে এই জায়গাটায় যারা বাই করেছেন
সকলের স্টপ লস এই লেভেলের নিচে, প্রাইস এই জায়গায় নিয়ে যাওয়া হলো, সবাই একটু একটু করে সেল দিয়ে দিলাম, সকলের স্টপ লস হান্ট হয়ে গেল, লিকুইডিটি কালেক্ট হয়ে গেল, এরপর শেয়ার তার অরিজিনাল ডাইরেকশনে মুভ দিল। এই যে নিচের স্টপ লস হান্টিং এর যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা লিকুইডিটি গ্র্যাব বলতে পারি। অ্যাজ এ ট্রেডার আপনি কিভাবে লিকুইডিটি ট্র্যাপ থেকে নিজেকে রক্ষা করবেন, এর জন্য কয়েকটা নিয়ম আপনাকে মানতে হবে। প্রথমটা হচ্ছে অবভিয়াস হাই অথবা অবভিয়াস লোতে আপনি কখনোই স্টপ লস দেবেন না। ইকুয়াল হাই অথবা ইকুয়াল লো কে অন্ধভাবে ট্রাস্ট করবেন না। ইনস্টিটিউট বারবার অবভিয়াস হাই এবং অবভিয়াস লো কে ব্রিচ করার চেষ্টা করবে, তাই আমরা অন্ধভাবে অবভিয়াস হাই, অবভিয়াস লো, ইকুয়াল হাই, ইকুয়াল লো কে কখনোই ট্রাস্ট করব না। এবং আমরা ওয়েট করব কখন লিকুইডিটি সুইপ হচ্ছে, অর্থাৎ লিকুইডিটি সুইপ হবে এটা তো আমরা অলরেডি মার্কেট মেকানিজমে বুঝতেই পারলাম। সো আমরা সাপোর্টের উপরে ধুম করে শেয়ার কিনবো না, আমরা চেষ্টা করব বা আমরা দেখব লিকুইডিটি সুইপ হলো কিনা, বা লিকুইডিটি সুইপ হওয়ার জন্য ওয়েট করব এবং সেটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এন্ট্রি খুঁজবো। এবং অবশ্যই আমরা লিকুইডিটি সুইপ হওয়ার পরে রিজেকশন অথবা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এবং ট্রেডার হিসাবে সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে বাকি ট্রেডাররা বা বেশিরভাগ ট্রেডাররা কোন জায়গাটা আসলে স্টপ লস দিচ্ছে। আপনি যদি বুঝে যান যে রিটেল ট্রেডাররা মূলত এই সাপোর্টের নিচে স্টপ লস দিচ্ছে, তাহলে অবশ্যই ওই জায়গাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেখানে যেখানে সবাই স্টপ লস বসাবে ওই জায়গাতে প্রাইস যাবে এবং স্টপ লস হান্টিং এর সম্ভাবনা অনেক বেশি, বিধায় এখন থেকে সবাই যে জায়গায় স্টপ লস বসাবে আপনি কখনোই ওই জায়গায় স্টপ লস বসাবেন না। ওই জায়গায় লিকুইডিটি সুইপ হবে এটা আপনাকে ধরে নিতে হবে, সেটা হয়ে নেক, তারপর যখন অরিজিনাল ডাইরেকশনে শেয়ার মুভ দিবে তারপরে আপনি ওই জায়গায় কিনতে যাবেন। তার আগে ওই জায়গাটাকে অ্যাভয়েড করবেন, ওই জায়গায় পার্টিসিপেট করবেন না। স্মার্ট মানি আপনাকে হান্ট করে না, স্মার্ট মানি লিকুইডিটিকে হান্ট করে। রিটেল ট্রেডাররা ডাইরেকশন প্রিডিক্ট করে, লিকুইডিটিকে ইগনোর করে, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা লিকুইডিটিটাকে বোঝার চেষ্টা করে এবং লিকুইডিটির সাথে ট্রেড করে। একজন ট্রেডার হিসাবে মার্কেটে যদি আপনি সার্ভাইভ করতে চান তাহলে নিজেকে লিকুইডিটি হওয়া থেকে রক্ষা করতে হবে এবং লিকুইডিটির সাথেই ট্রেড করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।